স্বৈরাচারী হাসিনা বিদেশে পালিয়ে গেলেও তার প্রেতাত্মারা এখনো আমাদের আশেপাশে ঘুরপাক খাচ্ছেন। গতকাল ভাগদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৯ নং ওয়ার্ডের কর্মী সভায় নরসিংদী জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সালমা আক্তার স্বপ্না এই মন্তব্য করেন। হাসিনা বিদেশে পালিয়ে গেলেও তার প্রেতাত্মারা এখনো আমাদের আশেপাশে ঘোরাফেরা করছে। তিনি মাঝে মধ্যে আমাদের একটা করে হুমকি দেন, উনি দেশে আসবেন, উনি এইটা করবেন, তো আপনারা সবাই সজাগ থাকবেন। উনি একটা পরিকল্পনা নিয়েছেন, এই যে আজকে পূজা উপলক্ষে আমাদের হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের উপর একটা আক্রমণ করবেন। এই সময় তিনি আরো বলেছেন, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে যাচ্ছে। আমরা কোনোভাবেই তা হতে দিব না। যারা পূজা বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদের কঠোর আইনের আওতা আনতে হবে। নরসিংদী জেলা মহিলা দলের কর্মীরা সর্বদা প্রস্তুত রয়েছে বিশৃঙ্খলাকারীদের মোকাবেলা করার জন্য। পূজায় কোন রকম বিশৃঙ্খলা যারা সৃষ্টি করবে তাদের কঠিন আইনের আওতায় আনা হবে। তৃণমূল পর্যায়ে মহিলা দলকে আরও বেশি গতিশীল করার লক্ষ্যে এবং নারীদেরকে উজ্জীবিত করার জন্য প্রতিটি ওয়ার্ড ভিত্তিক কর্মী সভা করতে যাচ্ছে নরসিংদী জেলা মহিলা দল। তার অংশ হিসাবে গতকাল বিকালে নরসিংদী জেলা মহিলা দলের সভাপতি উম্মে সালমা মায়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সালমা আক্তার স্বপ্না আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। সভা শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন এবং তারেক রহমান বাংলাদেশে প্রত্যাবর্তনের জন্য সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া করা হয়। আশরাফুল ইসলাম সবুজ, আমার বার্তা, নরসিংদী।